সুন্দর রিসর্টটা, পুরো মনে হচ্ছে মাটিতেই স্বর্গ নেমে এসেছে। তুমি আমার সাথে থাকলে যে কোনো জায়গায় আমার কাছে স্বর্গের মতো। স্যার আপনারা চলে এসেছেন, এই ওনাদের লাগেজগুলো বের করো। ম্যাম আসুন, স্যার আসুন। You are most welcome. এই রেজিস্টারে সাইন করে দিন। আপনাদের রিসর্টে আর কোনো গেস্ট নেই, শুধু আমরাই? আমি তো শুনেছি আপনাদের রিসর্টের খুব নামডাক আছে, বুকিংই নাকি পাওয়া যায় না। না, আজকে বিশেষ কেউ নেই, আসলে মিড উইক। তারপরে পুজো আর ভেকেশনের পরে স্কুল টুল খুলেও গেছে, উইকেন্ডে আমাদের খুব ভিড় হয়। আপনাদের রুম 308। ওনাদের লাগেজটা ওনার রুমে দিয়ে আসো। দাঁড়ান, আপনারা আমাদের রিসর্টে এসেছেন মধু চন্দ্রিমা, আগে বরণ করি, তারপর তো ভিতরে যাবেন। দেব ভব, অতিথিকে আমরা দেবতা জ্ঞানে পুজো করি, তার উপর তো আপনাদের দুজনের জুটি, আহা সাক্ষাৎ হরগৌরীর জুটি। দাঁড়ান, বলছি তো নেই এখানে। বন্ধ কর তাড়াতাড়ি, লাগেজটা নিয়ে চল, রুমে রেখে দিয়ে আসি। স্যার, এটা আমাদের রিসোর্টের তরফ থেকে ওয়েলকাম ড্রিঙ্ক। থ্যাংক ইউ। স্যার, ম্যাডাম, আপনাদের লাগেজ আপনাদের রুমে রেখে এসেছি, এই যে আপনাদের রুমের চাবি। যখনই কোনো কিছু দরকার হবে 092-তে আপনারা কল করবেন, আমাদের সার্ভিস অলওয়েজ আপনারা পেয়ে যাবেন। পিস্তল সরিয়েছিস?
পিস্তল আনেনি। আনেনি? ঠিক আছে, সব সময় কড়া নজর রাখবি। আর আমাদের সবাই ঠিকঠাক পজিশন নিয়ে নিয়েছে তো প্ল্যান অনুযায়ী? হ্যাঁ, পুরো রিসোর্টটা ঘিরে রেখেছে, এখান থেকে মাছিও বলতে পারবে না। হ্যাঁ দাদা ভাই, ঐশানী ঘোষ এসে গেছেন। সব আপনার প্ল্যান অনুযায়ী হবে দাদা ভাই, সব প্ল্যান অনুযায়ী হবে। মাল তো পাচার হবেই, এমনকি এই ঐশানী ঘোষও বেঁচে ফিরবে না। আমাদের পথের কাঁটাকে চিরকালের মতো উপরে ফেলবো আমি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে আর হতাশ করব না। আমি এখানে এসেছি, আর ইন্দ্রজিৎ স্যার তো আমাকে বলেছিলেন যে আমার উপরে যে কোনো সময় অ্যাটাক হতে পারে। আমি বাড়িতে নেই, এই সুযোগে যদি বাড়ির লোকেদের উপরে অ্যাটাক করে, না না, আমাকে ইন্দ্রজিৎ স্যারকে একবার জানাতেই হবে। কিন্তু স্যারকে তো লাইনেই পাচ্ছি না, কি করে জানাবো? একবার এজেন্ট বি কে চেষ্টা করে দেখি তো। ঐশানী কাকে ফোন করছে? বাড়িতে তো লাইন পাইনি বলে আমাকে বললো ফোন করতে। আর এদিকে তো নেটওয়ার্কও নেই। ও তুমি? কাকে ফোন করছো তুমি? আমি বাড়িতে ফোন করার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে তো নেটওয়ার্কই নেই। ও কোনো লাভ নেই, আমিও চেষ্টা করেছিলাম কিন্তু লাইন পাইনি। তাহলে কি করে হবে? আন্টি আঙ্কেল তো খুব টেনশন করবে। হ্যাঁ সে করবে, কিন্তু কিছু করার নেই। তুমি ঠিক লাইন পেয়ে যাবে, নেটওয়ার্ক পেয়ে যাবে, চিন্তা করো না। চলো এখন ঘরে চলো। চলো। ম্যাডাম, আপনাদের ঘরটা তো লক ছিল, তাই বুকেটা রাখতে পারিনি। কি সুন্দর ফুলগুলো, থ্যাংক ইউ সো মাচ। এদের আতিথেয়তার না কোনো তুলনা নেই। সত্যি তুমি আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছো, থ্যাংক ইউ শঙ্কর। ঐশানী, তুমি তো বললে যে তুমি ঘরে ফোন করেছিলে। হ্যাঁ, আমি তো বাড়িতে ফোন করলাম, নেটওয়ার্ক ছিল না তখন। কিন্তু এখানে তো দেখাচ্ছে যে তুমি এজেন্ট বি কে শেষ ফোনটা করেছিলে। কি বলি এখন? কিছু একটা বলে তো ম্যানেজ করতে হবে। আরে এজেন্ট বি মানে বন্দনা, আমি ওদের নামগুলো এভাবেই সেভ করে রাখি। ওরা ডেলিভারি এজেন্ট, তাই এজেন্ট, আর বি ফর বন্দনা। আমি ওকে ফোন করছিলাম যাতে ও যখন আজকে বাড়িতে যায় তখন ও যেন বাড়ির সবাইকে বলে দেয় যে আমরা ঠিকমতো পৌঁছে গেছি। কি হলো শঙ্কর, তুমি আমাকে বিশ্বাস করছো না? তুমি আমার উপরে সন্দেহ করছো? না না, বিশ্বাস করবো না কেন? আচ্ছা ছাড়ো এইসব কথা, চলো।
কিরে দিবাকর, হ্যাঁ পেলি? না গো আমি মেজদার মেজ বৌদিকে তো ফোনে পাচ্ছি না। আমার কি মনে হয় জানো, ওরা বোধহয় পৌঁছায়নি। পৌঁছালে মেজ বৌদি কিন্তু ঠিক একটা ফোন করবে। এই তুই চুপ কর তো, মেজো বউয়ের চামচে কোথাকার। এই মহেশ্বরী, তোকে না আমি বলিহারি যাই, বলি তোর ছেলের বউ বেড়াতে গেছে, সেখানে গিয়ে একটা পৌঁছ সংবাদ তোকে দেবে। তুই শাউরি, তুই কেন তাদের পৌঁছ সংবাদ নেওয়ার জন্য এরকম উতলা হয়ে উঠেছিস? হ্যাঁ, তারা গিয়ে পৌঁছেছে, বাড়িতে একটা খবর দেবে, এটা তোদের দায়িত্ব। তুই দেখ না তারা ওই দায়িত্বটা পালন করে কি না করে। অবশ্য তোমার যা মেজো বৌমা, দেখো ফুর্তি করতে গিয়ে শাউরির কথা ভুলে বসে আছে। না দিদি, আমার স্মার্ট মেয়ের সকলের প্রতি দায়িত্ব জ্ঞান অনেক। এমনই দায়িত্ব জ্ঞান, রাত্রির দুপুরবেলা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আমিও দেখি তোকে কটা ফোন সে করে। আরে এই দেবা, তুই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গপ্প জুড়েছিস, বলে তুই একবার হোটেলে যাবি না? গোপাকর একা সব দিক সামলাবে না কি রে? হ্যাঁ, যা হোটেলে যা। ও মামি, যে বর্দা কোথায়? বর্দার ঘরে চা নিয়ে গেলাম, বর্দা তো নেই। সে কি, বড় খোকা ঘরে নেই? বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ মা। বড় খোকা কোথায়? আর বলবেন না মা, কাল রাতে নাকি স্বপ্নে মহেশ্বর এসেছিলেন, তাই আজ কাক ভোরেই আপনার বড় খোকা খুব উতলা হয়ে গুরুদেবের আশ্রমে চলে গেছে, মহেশ্বরের মন্দিরে পুজো দেবে বলে। আপনারা ঘুমাচ্ছিলেন তাই আর আপনাদের ঘুম ভাঙেনি। কোনো খারাপ স্বপ্ন দেখেনি তো? খারাপ স্বপ্নই তো বললো, সেই জন্যই তো উড়ি কি মরি করে ছুটে চলে গেল। বড় খোকা খারাপ স্বপ্ন দেখেছে? কি দেখেছে? আচ্ছা মা, যাচ্ছি। ঠাম্মি, ও ঠাম্মি, তুমি তোমার ওষুধগুলো খেয়েছো? মেজো বউ আমাকে বলেছে যে তোমার ওষুধের কথা মনে করিয়ে দিতে। মেজো বৌমার লোক পাইনি। ঠাম্মি, তুমি কি এখনো মেজো বউ আর কাকাইকে নিয়ে চিন্তা করছো? মেজো বউ আর কাকাই কিচ্ছু হবে না, দুজনে খুব ভালো থাকবে। এই আর এক সব জানতা গামচা ওলা, বলি সবার সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুর খবর একেবারে ওনার মুখের ডগায় রয়েছে, উনি সব কিছু জানেন। পিসি ঠাম্মি, জানি তো যারা ভালো হয় তাদের সব সময় ঠাকুর ভালো করে গো। এইটা একেবারে তুমি খাঁটি কথা বলেছো। তোর মুখে ফুল চন্দন পড়ুক মা, তোর কথাই যেন সত্যি হয়। ওই যে বৌমা ঢেঁড়স কোথাকার, বলি এখানে যে দাঁড়িয়ে আছো, আমাকে কি আজকে উপসী রাখবে বলে ঠিক করছো নাকি? হ্যাঁ, রান্নাটা কখন করবে? এই তো মা, যাচ্ছি। সব সময় সবার সামনে আমাকে ঢেঁড়স বলে ডাকা, তো আজ ঢেঁড়স ভাজাই খাবো। আর একজনকে দিয়ে তো আমার কোনো কাজই হবে না, তিনি আমার ঘাড়ের ওপর চেপে বসে থাকবেন। হ্যাঁ, আর এইটা নিয়ে কুড়ে করবে মায়ের থেকে ছেলেকে কি করে দূরে করা যায়। বাপরে বাপ, বিয়ের পর আমার ছেলের কি অবস্থা! হ্যাঁ, মায়ের কথা তার মনেই থাকে না, এমন প্রেম ছেলের, একেবারে বউকে রাত দিন চোখে হারাচ্ছে। কপাল কপাল, সব আমার কপাল আর কি। গোলাপটা যেন তোমার চুলের ছোঁয়া পাওয়ার জন্যই ফুটেছিল। বাবা, মুখটা দেখি। বাবা, আমার বর তো দেখছি এখানে এসে একেবারে কবি হয়ে গেছে। সামনে এরম জীবন্ত কবিতা থাকলে অকবিও কবি হয়ে ওঠে। এই যে ভাই, শুনুন না, বলছি যে আমাদের একটু পাশের রুমটা শিফট করা যাবে 309? ওটা থেকে না ভিউটা অনেকটা বেটার। সরি ম্যাম, আমাদের সব রুমই বুকড হয়ে গেছে, তো সেটা আর দেওয়া যাবে না। শঙ্কর, তখন ম্যানেজার আমাদের বললো যে মিডউইক কোনো গেস্ট নেই, আর এখন স্টাফ এসে বলছে সব রুম বুকড। কিরকম দু রকমের কথা না? ছাড়ো না ওইখানে এসব কথা, চলো আমরা ঘরে যাই। চলো। হাই শঙ্কর দা।
হাই ঐশানী বৌদি। হাই, আমি ঋষি, আর ও হচ্ছে আমার বেটা রাত। আমি রিঙ্কু। হ্যাঁ, কিন্তু আপনারা আমাদের নাম জানলেন কি করে? এই আমাদের আপনি বলো না প্লিজ, তুমি করেই বলো। সিম্পল ব্যাপার, ওই রেজিস্টারের খাতায় নাম সই করতে গিয়ে আমি আপনাদের নাম দুটো দেখে নিয়েছি। আর আমাদের বিয়ের এই 8 দিন হলো, আমরা ওই হানিমুন করতেই এসেছি। এই ঐশানীদি, তোমাদের কবে বিয়ে হয়েছে গো? এই 1 বছর। ও মা, তোমাদের দেখে তো মনেই হচ্ছে না। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে যেন সদ্য বিয়ে হয়েছে। সত্যি ভালোই হলো তোমাদের সাথে আলাপ হয়ে। এখানে অন্য কোনো গেস্ট নেই, আর আমাদেরও কিরকম ফাঁকা ফাঁকা লাগছিল। এখন তোমাদের সাথে আড্ডা মারা যাবে। ইয়েস, দেখেছো এখানে এসে কেমন দাদা বৌদি দুজনকেই পেয়ে গেছি। আমরা কিন্তু এই নতুন বন্ধুত্বের সম্পর্কটা একটা ভালো গান দিয়ে সেলিব্রেট করব। কি কেমন? হ্যাঁ, হোক না, গান হোক। ইয়েস। তোর ঠোঁটের ডানা ছুঁই মিলবে সব জীবনে ক্যালকুলাস স্মৃতিরা গেছে পরবাস কথারা হয়েছে নিঝুম ডেকে যাই সেই আগের তোকে চাই সেই যে সেই তাকালে সর্বনাশ ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয় তোর ঠিকানা পাঠালাম হৃদয় প্রেম হলে সুরে গান বেজে যায় সে দেয় যখন তবু সেই তো ভেজা অনবদ্য আপনাদের এই যুগলের কণ্ঠস্বর সে বড় সুললিত,
আপনাদের গানে পুরো অঞ্চল পুরো পুরো ওই রিসর্ট আমোদিত হয়ে গেছে, মুখর হয়ে গেছে। তা বলছি অনেক দূর থেকে এসেছেন, কিছু তো মুখে দেওয়া দরকার। আমাদের রিসর্টের দুটো বিশেষ পদ আজকে আপনাদের জন্য বানিয়েছি। এই তো নেটওয়ার্ক এসেছে। দেবু, দেবু, হ্যালো। এদিকে একটু সমস্যা আছে, ওদিকটায় আপনি যান পাবেন। এদিকে আমরা ওই নেটওয়ার্কের খুব একটা। শঙ্করদা, তাহলে আমরা ডাইনিং এর দিকে যাই, তোমরা আসলেই তবেই কিন্তু আমরা খেতে বসবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসছি। ওরা তোদের কোনো সন্দেহ করেনি তো? একদমই না। ওদের সব মুভমেন্টের উপর নজর রাখবি, ওদের সাথে মিশে যা, ওদের কোনো রকম ভাবে কিছু আঁচ করতে দিবি না। আর লোড হওয়া শুরু হয়ে গেছে, ঐশানী ঘোষ যেন কিচ্ছু আঁচ করতে না পারে, কিচ্ছু সন্দেহ করতে না পারে, কিচ্ছু বুঝতে না পারে, বুঝেছিস? ঠিক আছে। ঐশানী ঘোষের মতো ধুরন্ধর মেয়ে দুটো হয়, এটা মনে রাখিস। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।